কেমন আছেন? আমি ডাক্তার পলাশ বিশ্বাস, নবজাতক শিশু কিশোর মেডিসিন ও শিশু কিশোর পুষ্টি বিশেষজ্ঞ। আপনাদের সামনে আজ কথা বলবো রক্তশূন্যতা নিয়ে। একটা বাচ্চার রক্তশূন্যতা কখন বলি? যখন আমরা দেখি যে বাচ্চা তার বয়স এবং ওজন অনুযায়ী তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তখন আমরা তাকে রক্তশূন্যতা বলি। বাংলাদেশের রক্তশূন্যতার কমন কজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রথমেই থাকে, তারপর থাকে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথি, রক্তের কিছু রোগ যেমন লিউকেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন, বাচ্চাদের কিছু ক্রনিক ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এরকম কিছু সমস্যা থেকে থাকে। এছাড়া হেলমিনথেসিসও বড় কারণ। আমরা রক্ত রোগের ভিতরে সবচেয়ে কমন যে কারণটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আজ কিছু কথা বলবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বাচ্চাদের আমরা কীভাবে বুঝবো, তার আগে আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কখন হয়। যদি বাচ্চা তার জন্মের সময়ের আগেই জন্মগ্রহণ করে, প্রিটার্ম, লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে, যদি বাচ্চাদের আমরা ক্ল্যাম্পিং যে সময় করা হয়, বাচ্চা ডেলিভারির পর যে ক্ল্যাম্পিং করা হয়, যদি ক্ল্যাম্পিংটা আর্লি ক্ল্যাম্পিং হয়ে থাকে, বাচ্চাদের যদি ব্রেস্ট ফিডিংয়ের যে সময় তার প্রথম 6 মাস বুকের দুধ খাওয়ানো কথা, শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর কথা, সে সময় যদি তার সাথে বুকের দুধ ছাড়াও যদি বা বুকের দুধ বাদ দিয়ে যদি ফর্মুলা মিল্ক বা এগুলো খাওয়ানো হয়, যদি উইনিংয়ের সময়, যে সময় আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বা সম্পূর্ণ খাবার শুরু করার কথা, সে সময় যদি কাউজ মিল্কটা বেশি পরিমাণে খাওয়ানো হয়, খাবারে যদি চালের গুঁড়া, সুজি, এগুলো বেশি পরিমাণে দেওয়া হয়, এবং সে যে সম্পূর্ণ খাবার এসে যে খাবারগুলো দিচ্ছি আমরা, সেগুলো যদি খাবার আয়রন কম থাকে, তাহলেও এই আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। এখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বুঝবো কীভাবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা বা বাচ্চার মা বাবা গার্জেন বুঝতেই পারে না, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। এছাড়া আমরা কিছু সমস্যা আমরা পাই। এক হচ্ছে যে বাচ্চার হাতের তালু, দেখে পাবো, বাচ্চার হাতের তালু ফ্যাকাশে থাকতে পারে, বাচ্চার মুখটা একটু ফ্যাকাশে লাগতে পারে, বাচ্চার চোখে যে লোয়ার পালপেবর কনজাংটিভা এটা ফ্যাকাশে লাগে, এই যে লিপটা ফ্যাকাশে লাগতে পারে। তারপর বাচ্চার যে মেন্টাল ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্ট কিছুটা স্লো থাকতে পারে। বাচ্চার যে আঙুলের যে নখগুলো আছে, নখগুলো একটু থিন হয়ে যায়, এখানে কিছু পরিবর্তন থাকে, আমরা কোইলোনাইকিয়া বলি। বাচ্চাদের ক্ষুধামতো থাকতে পারে, একটু অস্থিরতা থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে বাচ্চার বারবার ঠান্ডা, কাশি, জ্বর এগুলো হতে পারে। এখন আমরা বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোসিস করি কীভাবে? সাধারণত তার হিস্ট্রি নিয়ে এবং তার এক্সামিনেশন করে যে কথাগুলো বললাম, এগুলো আমরা দেখা হয় এবং কিছু রক্ত পরীক্ষা করা হয়। রক্তে দেখা হয় তার হিমোগ্লোবিন কম আছে কিনা, আরও কিছু প্যারামিটার আছে, যেমন তার সিরাম আয়রন, ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এগুলো দেখা হয়। এরপর আমরা চিকিৎসা হিসেবে কী দেবো? চিকিৎসার আমাদের কয়েকটা প্রিন্সিপাল ফলো করা হয়। এক, তার হিমোগ্লোবিনটা নর্মাল লেভেলে নিয়ে আসা, তার যে পরিমাণ আয়রন তার গ্যাপ আছে, সেই আয়রনটা তাকে পূরণ করা, সে আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে, আয়রন ডিস ফুড দিয়ে। 3 হচ্ছে যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার যে কারণ, যদি আমরা সেটা খুঁজে পাই, সেটা আমরা চিকিৎসা করে থাকি। বাচ্চারা আমরা আয়রন জাতীয় খাবার বেশি করে খেতে দেবো। আয়রন জাতীয় খাবার বেশি আছে কিছু, যেরকম বেদানার রস, কলা, তারপর পেয়ারা, মাংস, লাল মাংস, মুরগি, গরু, খাসির কলিজা, এগুলো আমরা দিতে পারি। আর বেশি প্রয়োজন হলে আমরা আয়রন সিরাপ বা আয়রন ইনজেকশন আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি। আপনার বাচ্চা সুস্থ থাক, সুন্দর থাক, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া থেকে মুক্ত থাক, এই কামনায়। থ্যাংক ইউ।